নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 13ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম বিম রেন দ্বিবার্ষিক সম্মেলন 2025 সালে কোন শহরে আয়োজিত হয়েছে? তো বিমস্টেক দ্বারা আয়োজিত এই বিম রেন দ্বিবার্ষিক সম্মেলন কেরালার কোচি শহরে আয়োজিত হয়েছে। এটি বিমস্টেক আয়োজন করেছে। তো বিমস্টেকের ফুল ফর্ম হলো দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন। বিমস্টেক স্থাপিত হয়েছিল 6 জুন 1997 ব্যাংকক ঘোষণার মাধ্যমে এবং বিমস্টেকের সদর দপ্তর হলো ঢাকা, বাংলাদেশে। এর প্রধানের নাম হলো ইন্দ্রমণি পান্ডে। এবার এই সম্মেলনটি কেরালার কোচিতে আয়োজন হয়েছে। তো কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম, কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এবং কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। পরের প্রশ্নটি হলো, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি এক্সারসাইজ ব্রহ্মশিরা কোথায় পরিচালনা করেছে? তো ভারতীয় সেনাবাহিনী এক্সারসাইজ ব্রহ্মশিরাটি গুজরাতে পরিচালনা করেছে। এটি একটি সমন্বিত ত্রিপরিষেবা এক্সারসাইজ, যেটার মধ্যে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিত সামরিক মহড়া করেছে। এটি গুজরাতের কচ্ছ এবং সংলগ্ন খাড়ি অঞ্চলে পরিচালিত হয়েছে। এবার এটি গুজরাতে পরিচালিত হয়েছে। তো গুজরাতের রাজধানী হলো গান্ধীনগর, মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই পটেল এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। পরের প্রশ্নটি হলো, সাইবার নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে সাইবার ভারত সেতু কর্মশালাটি কোথায় উদ্বোধন করেছেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্রী এস কৃষ্ণন? তো আমাদের তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের মন্ত্রণালয়ের সচিব শ্রী এস কৃষ্ণন সাইবার ভারত সেতু যে কর্মশালাটি সেটি শুরু করেছেন ত্রিপুরাতে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্রী এস কৃষ্ণন ত্রিপুরার আগরতলার প্রজ্ঞা ভবনে সাইবার সেতু কর্মশালাটি উদ্বোধন করেছেন। এটি দুদিন ব্যাপী কর্মশালা 11 ও 12 নভেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য ছিল রাজ্যের সাইবার সচেতনতা, প্রস্তুতি ও প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা জোরদার করা। এবার এটি ত্রিপুরায় হয়েছে। তো ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন প্রফেসর ডক্টর মানিক সাহা এবং এর রাজ্যপাল হলেন শ্রী ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশে 15তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি নির্ধারণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? তো 15তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি নির্ধারণ ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছে। ভিয়েতনাম ভারতের কাছ থেকে প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত করেছে। আপনারা জানেন, ভারত এবং রাশিয়া মিলে এই ব্রহ্মোস মিসাইল সিস্টেম ডেভেলপ করেছে, যেটা বিশ্বের সবথেকে লিথাল ওয়েপনের মধ্যে একটা, অর্থাৎ ব্রহ্মোস সবথেকে ভালো সুপারসনিক মিসাইল সিস্টেমের মধ্যে একটি। ভিয়েতনাম এবং ভারত দুই সেনাবাহিনী মিলে নিয়মিতভাবে ভিমভ্যাক্স নামে যৌথ সামরিক মহড়াও অংশগ্রহণ নেয়। এবার এটি ভিয়েতনামে হয়েছে। তো ভিয়েতনামের রাজধানী হলো হানয়, ভিয়েতনামের মুদ্রা হলো ভিয়েতনামি ডং এবং বর্তমানে ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান হলেন লু বুং কোং। পরের প্রশ্নটি হলো, নিউরো টেকনোলজির নিরাপদ ও নৈতিক ব্যবহারের জন্য বিশ্বের প্রথম বৈশ্বিক নৈতিক গাইডলাইন কোন সংস্থা চালু করেছে? তো নিউরো টেকনোলজি নিরাপত্তা এবং নৈতিক ব্যবহারের জন্য প্রথম গাইডলাইন চালু করেছে ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি স্থাপিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে। আপনারা জানেন, কলকাতার যে দুর্গাপুজো সেটিকে 2017 সালে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কলকাতার সাঁতরাগাছি এবং শান্তিনিকেতন বিশ্ব ঐতিহাসিক স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের সবথেকে লেটেস্ট যে ইউনেস্কো সাইটকে ইনক্লুড করা হয়েছে সেটি হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এর মধ্যে 12টি ফোর্ট আছে, যার মধ্যে থেকে 11টি ফোর্ট তো মহারাষ্ট্রতেই আছে, কিন্তু একটি ফোর্ট যার নাম জিঞ্জি কিলা, এটি তামিলনাড়ুতে আছে।
পরের প্রশ্নটি হলো আয়ারল্যান্ডের 10তম প্রেসিডেন্ট হিসাবে কে শপথ নিয়েছেন? ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো ক্যাথরিন মার্টিনা অ্যান কালনি এবং ইনি আয়ারল্যান্ডের 10তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। তো ইনি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছে। আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন, আয়ারল্যান্ডের মুদ্রা হলো ইউরো এবং বর্তমানে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট তো ইনি হয়ে গেছেন ক্যাথরিন কনলি। আয়ারল্যান্ডের বর্তমানে প্রধানমন্ত্রী হলেন মাইকেল মার্টিন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনারা মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ আপনি আজকে যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সবথেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখুন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটি তৈরি করতে পারেন আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হবে না। পরের প্রশ্নটি হলো সম্প্রতি তেলেগু ভাষার কোন কবি ও গীতিকার প্রয়াত হয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো আন্দে শ্রী লক্ষ্মীনারায়ণ। আন্দে শ্রী লক্ষ্মীনারায়ণ তেলেগু সাহিত্য জগতের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন। তেলেঙ্গানার আনুষ্ঠানিক রাজ্য সঙ্গীত যেটি জয় জয় হে তেলেঙ্গানা, এই গানটিও তার লেখা এবং এছাড়া তার অসংখ্য অবদান তেলেঙ্গানা সাহিত্যে রয়েছে। তো ইনি পরলোক গমন করেছেন এবং ইনি তেলেঙ্গানার, তো তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি এবং তেলেঙ্গানার বর্তমানে রাজ্যপাল হলেন জিষ্ণু দেব বর্মা। আপনারা জানেন যে এডিআর এর রিপোর্ট এসছে এবং এডিআর এর রিপোর্ট অনুযায়ী যে মুখ্যমন্ত্রীর ওপর সব থেকে ক্রিমিনাল কেসেস চলছে তিনি হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পরের প্রশ্নটি হলো ভারত বারাণসীতে কোন দেশের জন্য মঠের জমি দান করেছে? তো ভারত বারাণসীতে একটি মঠ তৈরি করার জন্য জমি দান করেছে এবং এই মঠটি ভুটান তৈরি করবে। বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য একটি প্রধান কেন্দ্র বারাণসীতে নির্মাণের জন্য এই নতুন মন্দির ও গেস্ট হাউস কমপ্লেক্সটি ভারত ও ভুটানের মধ্যে সাংস্কৃতিক ও জনসম্পর্কে আরো জোরদার করে বলবে আশা করেছে। এটি রাজগীরের সম্প্রতি উদ্বোধন করা রয়্যাল ভুটানিস টেম্পল এর পরিপূরক হিসাবে কাজ করবে, যেটি দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসাবে বিবেচিত হবে। তো ভুটানের জন্য যে মঠ তৈরি হবে তার জন্য জমি বারাণসীতে দেওয়া হয়েছে। এবার এটি ভুটানের মঠ হবে, তো ভুটানের রাজধানী হলো থিম্পু। ভুটানের মুদ্রা হলো ভুটান নেগেলট্রাম এবং এখানকার প্রধানমন্ত্রী হলেন সেরিং টোবগে। গতকাল আমি আপনাদের একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে ভুটানের বর্তমানে রাজা কে হয়েছেন। এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্নটি হলো ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এ সেরা রাজ্য হিসাবে কোন রাজ্যকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে? তো ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024 অনুযায়ী যে সেরা রাজ্য ঘোষণা হয়েছে তার নাম হলো মহারাষ্ট্র। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক কর্তৃক ঘোষিত এই পুরস্কারগুলিতে প্রথম স্থান পেয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থান পেয়েছে গুজরাট এবং তৃতীয় স্থান পেয়েছে হরিয়ানা। এই পুরস্কারগুলি দেশ জুড়ে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতি রূপে দেওয়া হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি সেরা নগর স্থানীয় স্থান বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে এবং সেরা রাজ্য হিসাবে মহারাষ্ট্র পেয়েছে, তাই মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্রের বর্তমানে রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। পরের প্রশ্নটি হলো সাম্প্রতিক গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স সিআরআই অনুযায়ী 2024 সালের বার্ষিক সূচকে ভারতের অবস্থান কত? তো সম্প্রতি গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স সিআরআই অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 15তম। এই রিপোর্টটি জার্মানি ভিত্তিক পরিবেশ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক জার্মান ওয়াচ কর্তৃক প্রকাশিত করা হয়। এছাড়াও 1995 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে দীর্ঘমেয়াদী সূচকটি সেখানে ভারত 9 নম্বর স্থান রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে ভারতকে উচ্চ ঝুঁকির মাত্রা নির্দেশ করে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী এই যে ইন্ডেক্সটি বেরিয়েছে এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যান্ডহাউন্স, দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্রানাডা এবং তৃতীয় স্থান অধিকার করেছে চাড।
ভারত 15তম স্থান অধিকার করেছে। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপনে ভারতের রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন? তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি সাউথ আফ্রিকার দৌরা করছেন, অর্থাৎ সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে তিনি যাচ্ছেন এবং সেখানকার রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করছেন। সেই উদ্দেশ্যেই তিনি আমন্ত্রিত ছিলেন আঙ্গোলাতে, কারণ আঙ্গোলার 50তম বার্ষিকী উদযাপন হচ্ছে, স্বাধীনতা বার্ষিকী। তো তিনি বর্তমানে আঙ্গোলাতে আছেন। তো আঙ্গোলার রাজধানী হলো লুয়ান্ডা, আঙ্গোলার মুদ্রা হলো আঙ্গোলান কুয়ানাজা এবং এখানকার রাষ্ট্রপ্রধান হলেন জায়াও লোরনাকো। জায়াও লোরনাকোর ইনভিটেশনেই দ্রৌপদী মুর্মু আঙ্গোলাতে গেছেন তাদের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কোথায় নতুন নিয়োগ কেন্দ্র স্থাপন করেছে? তো ভারতীয় নৌবাহিনী যে নতুন নিয়োগ কেন্দ্রটি স্থাপন করেছে সেটি হয়েছে কারওয়ার। ভারতীয় নৌবাহিনীর কর্ণাটকের কারওয়ারের আইএনএস কদম্বে একটি নতুন নিয়োগ কেন্দ্র স্থাপন করেছে। এই নতুন কেন্দ্রটি স্থাপনের মাধ্যমে আইএনএস কদম্ব ভারতীয় নৌবাহিনীর দেশব্যাপী 10ম নিয়োগ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই কেন্দ্র ইতিমধ্যে 1-2026 অগ্নিবীরের ব্যাচের জন্য প্রথম ধাপের দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এটি কর্ণাটকে। তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া, কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। আপনারা মনে রাখবেন যে কর্ণাটক কফি, নারকেল এবং মক্কার উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এবং যদি আপনাদের বলা হয় যে নারকোলের ভূমি কাকে বলে, তখন কিন্তু নারকোলের ভূমি উত্তর হবে কেরালা, অর্থাৎ নারকোলের ভূমি বলে কেরালাকে এবং সর্বোচ্চ নারকোল উৎপাদন করে ভারতবর্ষে কর্ণাটকা। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? এর 4টি অপশন দেওয়া রইল, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে সাথে 88, 79 ও 90তম গ্র্যান্ডমাস্টারের নামও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এই উত্তরগুলি না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর লিখে জানাবেন, কারণ আপনি একবার যেটা লিখে দেবেন সেটি আপনি সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি ছিল, মিত্র শক্তি 2025 ভারত শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়া কোথায় শুরু হয়েছে? তো মিত্র শক্তি, যেটা ভারত ও শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া, সেটি কর্ণাটকের বেলগাভিতে শুরু হয়েছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।